কার্যালয়ের সমস্ত প্রকৌশলী বৃন্দকে সঙ্গে নিয়ে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বরিশাল সার্কেলে মাঠ পর্যায়ে এসেছেন। প্রথমে আমি বরিশাল সার্কেলের পক্ষ থেকে মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয়কে এবং তার টিম সহ সবাইকে বরিশাল সার্কেলের পক্ষ থেকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শত ব্যস্ততার মাঝেও তিনি এসে উপস্থিত হয়েছেন। প্রকৌশলী মহোদয়কে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আমি এই পর্যায়ে আমাদের আজকের যেই এত বড় আয়োজন, আমার যার নির্দেশনা পেয়ে আমরা এইটিকে সমৃদ্ধ করব, আমাদের মান্যবর প্রধান অতিথি মাননীয় প্রধান প্রকৌশলী জনাব প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেন স্যারকে এ পর্যায়ে তার নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রক্ত দিল, যারা ৬৬ আন্দোলনে রক্ত দিল, যারা মহান মুক্তিযুদ্ধে যারা রক্ত দিল, শহীদ হলো, জীবন উৎসর্গ করলো, যে নারীরা তাদের সম্ভ্রম বিলিয়ে দিল, ৯০ স্বৈরাচারী আন্দোলনে যারা সংগ্রাম করলো, জীবন দিল, সর্বোপরি জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিল, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সবাইকে বলবো দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করার জন্য। আপনাদের যারা ঠিকাদার মহোদয়গণ যারা এসেছেন, নিশ্চয়ই আপনাদের একটি প্রশ্ন মনে আছে, মনে জেগেছে, বা আমরা তো যারা প্রকৌশলীরা আছি, আমি শিক্ষা প্রকৌশল দপ্তরের আপনাদের একজন সহযোগী হিসেবে আমি এসেছি। আমরা দাপ্তরিক কারণে আসতেই পারি বা আমাদের পেশাগত কারণে আমরা আসতেই পারি, কিন্তু আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ কারণে। এবং আমি আমার প্রারম্ভিক বক্তৃতায় যে কথাটি আপনাদেরকে বিশেষ করে বলতে চাই, শিক্ষা প্রকৌশল দপ্তর আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের শ্রম ঘাম মেধা মননে এবং আপনাদের পরিচর্যায় প্রতিষ্ঠিত একটি সরকারি প্রতিষ্ঠান। আপনাদের জন্য সুন্দর মেসেজ আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি কাজে আমরা হাত দিয়েছি। আমি সেই কথাগুলি, এই আশার কথাগুলি আমি শুরুতে বলতে চাই না। সুন্দরভাবে আমাদেরকে সহায়তা করবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন, আমাদের তথ্যপত্রে সহায়তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। কবে শেষ করবেন? 30 মার্চ। আমি এটা 30 মার্চ এমনি রিভাইজ পেয়েছেন? না স্যার, আমি আগেই নিয়েছি স্যার। আমি আপ টু ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ কাজের একটা পর্যায়ে আমি আপনি কি জানেন স্যার, তথ্য আমার সাথে দেখা হয়েছিল। আমি যে 20 তারিখে অফিস করেছিলাম, ওই জায়গার স্যার কাজের গতি ভালো স্যার। এটা স্যার সিটু ফাইল করার জন্য একটু দেরি হয়েছে আর কি। ওই পাশে ব্যক্তিগত পুরানো বিল্ডিং ছিল, তা প্রিকাশ থেকে এটা সিটু করা হয়েছে। এখন আমরা গেট বিম দিচ্ছি 2-1 দিনের ভিতরে। জি স্যার, আমি স্যার নভেম্বরের মধ্যে শেষ করে দেবো। যেই ত্রুটিগুলো আছে স্যার আমি 30 মার্চের মধ্যে সলভের মতো এবং করে আমি স্যার ইয়ে করবো স্যার। আশা রাখি স্যার এই বছর লাস্টের ডিসেম্বরের দিকে কবে শেষ করবেন? আমি স্যার 6 মাসের ভিতর এক্সচেঞ্জার আমার দিচ্ছে যে ডাবল শাটার দিয়া 5 মাসের ভিতর গাঁথনি প্লাস্টার এগুলো কমপ্লিট করার একটা টার্গেট। বিল্ডিং হস্তান্তর কবে করবেন? বিল্ডিং নভেম্বর। চরণিকা এটা শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে স্যার। 100%। ঠিক আছে, এরপরে বিকে বিদ্যালয়, বিকে মাধ্যমিক বিদ্যালয় স্যার, এটা আমরা 85%। এরপরে দক্ষিণ কাজের চর, এটা স্যার 15 না স্যার, 30 মার্চ রাখেন স্যার। 30 মার্চ। ঠিক আছে, ব্যর্থ না হয় আর স্যার কাজ হয়েছে স্যার, এটা 85% বেশি, 90% হয়ে গেছে। এটা মনিটরিং এর জন্য আপনাদেরকে আমরা দিয়েছি, মানে ওয়ার্ক প্ল্যানসে এবং সম্ভাব্য প্রতিশ্রুত টাইমসে আমরা চিঠি দিয়েছিলাম, আপনারা তার জবাবও দিয়েছেন। কিন্তু আমি এইটা সন্দেহান যে আপনার শুধু এইটা যেন দেওয়ার উদ্দেশ্য দেওয়া না হয়। আমরা মান্থলি এটা মনিটর করব, তার ফিডব্যাক আমরা ডিস্ট্রিক্টে জানাবো। এটার জন্য আমরা যদি আপনাদের হাত ধরে একসাথে হাঁটতে পারতাম, এই ত্রুটিগুলি হতো না।
আমরা বিশ্বাস করি আগামী দিনে আপনাদের সহযোগিতা চাইব। আমরা ভাই হিসাবে, ভাই মানে একজন আরেকজনের পরিপূরক হিসাবে আমরা হাত ধরে এই প্রতিষ্ঠানের কল্যাণে আমরা একসাথে কাজ করব। আমরা আজকে আর অনেকগুলি প্রকল্প ছিল, আমরা কথা বাড়াবো না, আপনাদেরকে আশার কথা শোনাতে চাই। আমাদের রবিবারে একটি প্রকল্প, ইউজিসির একটি প্রকল্প বিশ্ববিদ্যালয়, আমাদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের পিইসিতে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আমরা পাবো। আমরা আপনাদেরকে বলতে চাই, জুলাই মাস থেকে আমাদের 2000 মাদ্রাসার একটি প্রকল্প, সেটি 18,000 কোটি টাকা। আমাদের ইবতেদায়ী মাদ্রাসা, সেটি 8,000 কোটি টাকা। আপনাদের সন্তান জাহাঙ্গীর আলম আপনাদের একসময় বরিশালে চাকরি করেছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন, আমার প্রোগ্রাম শুনে উনি বলেছেন, স্যার আপনি আমার এলাকায় যাচ্ছেন, আমি যাব, কারণ আমার এলাকার সে গর্বিত। বরিশালে কোনো প্রকার অসংলগ্নতা নেই। আমরা টুকটাক যা পেলাম, আমরা আশাবাদী আপনাদের হাত ধরে আমরা সেগুলি সংশোধন করব। আপনারা আমাদেরকে অতিথি করেছেন, আমাদেরকে স্পেস দিয়েছেন, আমাদের কথা শুনেছেন। আমাদের প্রতি everyone have paid the patience hearing so far. I have looked all the audience how much they are concentrated with the speech of ours. আপনারা অনেক আনুগত্য দেখিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন বরিশাল একটি শিক্ষিত এবং অনেক আগের থেকে শিক্ষিত, আপনারা অত্যন্ত সুসভ্য এবং আপনারা অত্যন্ত ভদ্র এবং সজ্জন মানুষ। আমার কথা শুনেছেন, আমার টিমকে সম্মানিত করেছেন। আপনাদেরকে সম্মান দিয়ে, আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।